ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। রাষ্ট্রভাষার দাবিতে সেদিন রক্ত ঝরেছিল, তবুও দমেনি বাঙালির সংগ্রাম। বছর ঘুরে স্মৃতির শহীদ মিনারে তাই রং তুলিতে আঁকা হচ্ছে আলপনা। চলছে শেষ মুহূর্তের জোর প্রস্তুতি। বিভিন্ন রকম সংগঠনের লোকরা থাকে, এরা মিলে আমরা সবাই মিলে একত্র হয়ে কাজ করি। এখানে কোনো ভেদাভেদ নাই। ভাষা আন্দোলন সম্পর্কে, শহীদদের সম্পর্কে জানার জন্য, প্র্যাকটিসটা করার জন্য আমি প্রত্যেক বছরই আসি। ওদের দেখানোর জন্য যাতে ওরাও শিখে, যাতে প্রচলনটা যাতে ওরা ধরে রাখতে পারে। তাদের জন্য আমরা অনেক কিছু পেয়েছি এবং সবচেয়ে বেশি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে উদ্দীপনা, সাহস, যা আমাদের 2024 পর্যন্ত নিয়ে এসেছে। ২১-এর প্রথম প্রহরে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। তাই পুরো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন ঢাকা নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে। জঙ্গি আশঙ্কা নেই, জঙ্গির সেরকম কিছু নেই। এখন পর্যন্ত আমরা নিরাপত্তা সংক্রান্ত কোনো আশঙ্কা দেখি না। নিরাপত্তা ব্যবস্থা ৩-৪ স্তরে নেওয়া হয়েছে। নাশকতা ঠেকাতে সাদা পোশাকে কয়েক স্তরে দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এছাড়া ডগ স্কোয়াড, সিসি ক্যামেরা, হেলিকপ্টার ও ড্রোনের মাধ্যমে পুরো এলাকায় থাকবে কড়া নজরদারি। শফিকুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।